কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক পচনশীল ও অপচনশীল নিয়ে অ্যাওয়ারনেস মিটিং। উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সকল পঞ্চায়েতের সদস্য, বাজার কমিটি এবং দোকানদার, অঙ্গনওয়াড়ি কর্মী সহ অন্যান্যদের উপস্থিতিতে প্লাস্টিক পচনশীল ও অপচনশীল নিয়ে অ্যাওয়ারনেস মিটিং করা হয়, যাতে করে জনসাধারণ পরিবেশ দূষণ থেকে রক্ষা করে তা নিয়ে সচেতন বার্তা পৌঁছানোর লক্ষ্যে এই অ্যাওয়ারনেস মিটিং। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, জয়েন্ট বিডিও কেমিয়া খামারপাড়া, গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মুজফ্ফর রহমান, মতিপুর ফাঁড়ির এএসআই অজিত চক্রবর্তী, কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক, রোকিয়ান নেছা, সানজিরা খাতুন সহ সকল পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। এই দিনে এডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের অপারেশনস হেড দেবজিৎ সরকার জানান, আমাদের কোম্পানির প্লাস্টিক এটি একবার ব্যবহার করার পর আর ব্যবহার করা যাবে না। ব্যবহারের পর ফেলে দিলে ১৮০ দিনে পচনশীলে পরিণত হবে। এটা ব্যবহারের ফলে পরিবেশকে রূপকার হিসাবে সাথে সাথে মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে, এমনটি মিটিং থেকে তিনি বলেন। সভাপতি মনোয়ারা বিবি জানান, আমার পঞ্চায়েত সমিতির মধ্যে ৭টি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক পচনশীল এবং অপচনশীল নিয়ে অ্যাওয়ারনেস মিটিং হবে। বারাসাত ব্লক টুর পরিবেশ দূষণ মুক্ত মডেলিং হিসেবে করতে চাই। জনগণ রোগ মুক্ত থেকে বাঁচতে পারে, তার প্রায় আমরা সচেতনতার জন্য এই মিটিংয়ের ব্যবস্থা করেছি। উদ্দেশ্যটা আমাদের যে প্লাস্টিক নিয়ে, যে প্লাস্টিক আগে এই কয়েক মাস আগে দেখেছেন যে কোভিডের সময় যখন কোভিড হয়, তারপর যখন ডেঙ্গুতে মানুষ আক্রান্ত এবং কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, এই ডেঙ্গুতে মানুষ তারা মারা গিয়েছে। অনেক ঘরের সন্তান, অনেক ঘরের মা, অনেক ঘরের বোন, অনেক ঘরের বাবা কাকারা কিন্তু তারা চলে গেছে, কিন্তু তাদের আর পাওয়া যায়নি। এই প্লাস্টিকে যখন দেখা যায় ফেলে দেওয়া হয়, একটা বাজার থেকে সেই প্লাস্টিকে করে মাছ আনছে, মাংস আনছে, বাজার আনছে, দেখা যায় নেওয়ার পরে সেইটা কি করি আমরা মহিলারা নিয়ে বাড়ির সামনে দেখা যায় আমাদের কিছু জায়গা পড়ে আছে, সেই জায়গায় আমরা ফেলে দিচ্ছি। কারোর বাড়ির সামনে ড্রেন আছে, আমরা ড্রেনে ফেলে দিচ্ছি, যাতে ওইগুলো কিন্তু প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছে। একদম, যে প্লাস্টিক এমনই একটা বর্জন। বিভিন্ন পঞ্চায়েতের আগে করেছিলেন, ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে কতটুকু সফলতা হয়েছিল? হ্যাঁ, তখন এতটা যে আমরা মিটিং করেছি, আলোচনা করেছি যে মালটা কোন জায়গা থেকে সেল দেবে, এর প্লাস্টিকের পরিবর্তে কি আসবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা দোকানে গেছি, পুলিশ নিয়ে গেছি, এমনি গেছি, গিয়ে সেখানে আলোচনা করেছি যে তোমরা প্লাস্টিকটা বন্ধ করো, কিন্তু তারপরে দেখা যায় আমরা প্লাস্টিকটা পরিবর্তে যে কোন জিনিসটা নেবো সেইটা কিন্তু আমরা তখন পাইনি। যাই হোক, এক দাদা উনি এসেছেন, উনি আসলে সভাধিপতি নাম্বারটা দিয়েছেন, উনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরে আমি 7টা পঞ্চায়েতের প্রধানদের নিয়ে আমি একটা মিটিং করেছিলাম। প্রধানরা, এনএস সাহেব ছিলেন, আমার কর্মাধ্যক্ষ ম্যাডামরা, সাহেবরা ছিলেন। সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে প্রথম 25 তারিখ আমাদের কেমিয়া খামারপাড়া বাজার কমিটি যারা আছে তাদেরকে নিয়ে, ভিসিটি টিমকে নিয়ে, পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে, পুলিশ আধিকারিকরা ছিলেন, জয়েন্ট সাহেব ছিলেন, বিডিও সাহেবের মিটিং বলে যেতে পারেননি, আমার কর্মাধ্যক্ষ সাহেব এবং সাহেবারা ছিলেন সেখানে। আমরা সেইখানে মিটিংয়ে একটাই বার্তা দিয়েছি যে আমাদের প্লাস্টিক নিয়ে যে দূষিত করছে আমাদের পরিবেশ, যাতে আমরা সকল না, এটা তো 5 রকমের আছে, 5টা সাইজের আছে, কিন্তু এখানে 5টা মাইক্রন আছে। এবার সেটা ওনারা বলতে পারবে ভালোভাবে, যে উনি বলেছে ওখানে, কিন্তু সেই হিসাবে বলবো যে আমরা গ্রাম ভালো রাখতে, পরিবেশ ভালো রাখতে, দেশ ভালো থাকতে, নিজেরা ভালো থাকতে প্লাস্টিককে উৎখান করতে হবে। আর এই যে প্লাস্টিকের পরিবর্তে যেটা এনেছে সেইটা আমরা ব্যবহার করব। প্রথমেই বলি যে প্লাস্টিক মাইক্রনে এখন এই মুহূর্তে বিক্রি হচ্ছে।
আমাদের এখন আমি যে ডেমনস্ট্রেটটা করলাম আপনারা সেটা দেখলেন, সেটা কিন্তু কোনো মাইক্রন না, মানে আমি যে ডেমনস্ট্রেটটা করলাম সেটা 20 মাইক্রনের নিচে, কিন্তু সেটা কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে নিষিদ্ধ। কিন্তু বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ বা কম্পোস্টেবল 100% বায়োডিগ্রেডেবল কিংবা 100% কম্পোস্টেবল যে ক্যারি ব্যাগ ইউজ করার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এটা কোনো মাইক্রনে বিচার্য নয়। এটা যে কোনো মাইক্রন আপনি ইউজ করতে পারেন। আপনি যদি কম মাইক্রন ইউজ করেন তাহলে আপনার পিসে আপনি বেশি পাবেন। ধরুন আপনি যদি 20 মাইক্রন ইউজ করেন তাহলে আপনি 8-10 সাইজ, যেটা 500 গ্রাম কোয়ান্টিটি, সেটা আপনি 300 পিস পাচ্ছেন। কিন্তু এটা যখনই আপনার 35 মাইক্রন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আপনার 250 পিস চলে আসছে। এটা যখনই 50 মাইক্রন আমি বানাচ্ছি, ম্যানুফ্যাকচারিং করছি, তখন কিন্তু সেটা 200 পিসে চলে আসছে। এটা পিস ডিফারেন্স হচ্ছে, কিন্তু এটা মাইক্রন হিসেবে বিক্রি হয় না। এটা আপনি এনি মাইক্রন আপনি এটা ইউজ করতে পারবেন, বিকজ এটা 100% বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।